আগামীকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ এক মহিমান্বিত তিথি, বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয়া তিথি, যেটাকে বলে অক্ষয় তৃতীয়া তিথি। মা, এই শব্দটি একটু বোঝার যদি আমরা চেষ্টা করি, আমরা পাবো অক্ষয়, যার কোনো ক্ষয় নাই। এই দিন যদি পাপ আমার দ্বারা হয় মা, কায়িক, বাচসিক, মানসিক, এই তিনভাবে আমরা পাপ করি। মুখের মাধ্যমে পাপ করি, করি কিনা গো মা? সব থেকে বেশি পাপটা আমার মনে হয় কি মুখ দিয়ে আমরা করি। মা শোনো, একটু শুনে যাও। তো এই জায়গায় বলছেন আমরা যেন অক্ষয় তৃতীয়ার দিন মা একটু চেষ্টা করব নিজেকে সংযমিত রাখার জন্য। এই অক্ষয় তৃতীয়াতে যদি আমার দ্বারা কোনো পাপ সংগঠিত হয়ে যায়, ওই পাপের কোনো ক্ষমাও নাই, প্রায়শ্চিত্তের কোনো বিধানও নাই। এই জন্য চেষ্টা করব বেশি বেশি করে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবো, ভগবানের সেবা, ভগবানের নাম জপ করব, তুলসী মহারানীর সেবা ভালোভাবে করব। এবং মায়েদের চরণে নিবেদন, আগামীকাল কেউ তুলসী পত্র চয়ন করবেন না, মানে তুলবেন না কেউ। রাধেশ্যাম নিবেদন করে বলছি, খুবই যথাযথভাবে আমরা যেন বেশি করে আগামীকাল ভগবানকে স্মরণ, আর যদি পারা যায় নিজের আহারটাকে একটু সংযত রাখার চেষ্টা করব, বেশি করে ভগবানকে ডাকবো, গীতা পড়বো, ভাগবতের কথা শুনবো এবং তুলসী মহারানীকে প্রদক্ষিণ করব এবং চেষ্টা করব আগামীকাল যেন একটু ঘুরে আমরা ঘুরতে করতে পারি। অত্যন্ত মহিমান্বিত একটা দিন অক্ষয় তৃতীয়া, বেশি করে ভগবানকে ডাকার চেষ্টা করব। আর যদি পাপ হয়ে যায় মা, পাপ তো অনেকভাবে আমাদের দ্বারা হয়ে যায়, এই জন্য মা আগামীকাল আমরা একটু চেষ্টা করব আমাদের এই আজে বাজে কথাটা যেন একটু বন্ধ করতে পারি। এটি মহাপ্রভুর কথা, গ্রাম্য কথা না বলিবে, গ্রাম্য কথা না শুনিবে, ভালো না খাইবে, ভালো না পড়িবে। কার কথা গো এটি? মহাপ্রভুর কথা। গ্রাম্য কথা মানে হলো আজে বাজে কথা, আজে বাজে কথা, প্রয়োজন ব্যতীত কোনো কথা বলা যাবে, এটা কৃষ্ণ কথা। এই জন্যই তো বলছেন কৃষ্ণ কথাই হলো কথা, আর বাকি সব হলো বৃথা এবং ব্যথা। এই জন্য আগামীকালটা সম্পূর্ণরূপে একটা দিন দেওয়া যায় না বাবু? এক বছর দেখতে পারতো না গো, দেওয়া যায় কিনা? সকলের চরণে নিবেদন করে বলছি আগামীকাল কথা না বলি আগামীকাল দিনটা যেন একটু ভালোভাবে কথা কম বলি। এই জন্য সকল ভক্ত চরণে আমি অদম নিবেদন করে বলবো, এই অক্ষয় তৃতীয়ার একটু মহিমা বলিমা একটু মন দিয়ে শোনেন। এই অক্ষয় তৃতীয়ার দিন আমার ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম এই ধরনীতে আবির্ভূত হয়েছিলেন। নাম শুনেছেন পরশুরাম? এই যে আমরা লাঙ্গর বন্ধে যাই না স্নান করার জন্য, অষ্টমী স্নান, এই স্নানটা কিভাবে এসেছে? পরশুরামের মাধ্যমে কিন্তু এসেছে। ওই আগামীকাল অক্ষয় তৃতীয়ার দিনে পরশুরাম ভগবানের একজন অবতার, তার আবির্ভাব হয়েছিল। অনেক মহিমা মা। তারপরে বলছেন এই অক্ষয় তৃতীয়ার দিন রাজা ভগীরথ আমার মা গঙ্গাকে স্বর্গ থেকে মর্তের মধ্যে নিয়ে এসেছিলেন। গঙ্গাতে আমরা স্নান করি না, ওই গঙ্গা মা কবে এসেছিলেন? ওই অক্ষয় তৃতীয়ার দিনে রাজা ভগীরথ তপস্যা করে স্বর্গ থেকে মাকে মর্তের মধ্যে নামিয়ে এনেছিলেন, আমাদের মতো অধপতিত জীব যেন গঙ্গা মায়েতে অবগাহন করে যেন আমরা পাপ মুক্ত হতে পারি, এই জন্য নিয়ে এসেছেন। তারপরে বলছেন এই অক্ষয় তৃতীয়ার দিনে বেদব্যাস মহাভারত রচনা শুরু করেছিল, এই অক্ষয় তৃতীয়ার দিনে। তারপরে বলছেন এই দিনেই দেবী অন্নপূর্ণার আবির্ভাব হয়েছিল। এই জন্য নিবেদন, যথার্থ বৈষ্ণব, যথার্থ ব্রাহ্মণকে একটু অন্নদান করলে বিশেষ বিশেষ মঙ্গল হবে। যারা প্রসাদ বুঝি বৈষ্ণব রয়েছে, যারা আমার ভগবানকে বিশেষভাবে ভালোবাসে, তাদেরকে যদি 10টা টাকাও আপনি দিতে পারেন, যারা প্রসাদ বুঝি বৈষ্ণব, আপনার বিশেষ বিশেষ আপনার মঙ্গল হবে। অন্ন দিলে বিশেষ মঙ্গল, কারণ এই দিন দেবী অন্নপূর্ণার আবির্ভাব হয়েছিল। বলো রাধে 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 শ্যাম। তারপরে বলছেন এই অক্ষয় তৃতীয়ার তিথিতে সত্য যুগের উদয় হয়েছিল। কোন যুগের? সবাই বলি আমরা সত্য যুগের উদয় হয়েছিল। তারপরে বলছেন এই তিথিতে কুবের তপস্যা করে মহাদেবকে সন্তুষ্ট করেছিল এবং মহাদেব তাকে অতুল সম্পদ, অতুল ঐশ্বর্য তাকে প্রদান করেছিলেন। কুবের সন্তুষ্ট করেছিল, এই জন্য অনেক জায়গার মধ্যে ধন কুবেরের পুজো করা হয়, গণেশের পুজো করা হয় এই জায়গায় এই দিনের মধ্যে। তারপরে বলছেন দিন দিয়ে আমরা শুনি এই অক্ষয় তৃতীয়ার দিনে পরম ভক্ত ভগবানের শ্রেষ্ঠ এক ঐকান্তিক অনুরাগ ভক্ত মা কথা না বলি সুদামা, তিনি দেখা করেছিলেন দ্বারকায় গিয়ে আমার ভগবানের সঙ্গে।
সবাই তো কম বেশি লীলাটা আমরা জানি। তারকায় গিয়েছিলেন শ্রী সুশীলার কথা শুনে যে ভগবানের সঙ্গে দেখা করার জন্য যেন তার দারিদ্র কি হয়ে যায় গো, মোচন হয়ে যায়। এমন অনুরাগী ভক্ত কোন দিন দেখা করেছিল? অক্ষয় তৃতীয়ার দিনে দেখা করেছিল। ভগবান তার সমস্ত অভাব মোচন করে দিয়েছিল। কিন্তু ভগবানের কাছে কিছু চেয়েছে কি? ভগবানের কাছে কিছু চাইনি। ভক্ত কখনো কিছু চাইবে না। অন্তর্যামী ভগবান, তিনি সব জানেন, তিনি প্রত্যক্ষদর্শী, তিনি সব কিছুই দেখছেন। তারপরে এই অক্ষয় তৃতীয়ার দিনে দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করতে চেয়েছিল। কত মহিমা মা, চিন্তা করে দেখো এই অক্ষয় তৃতীয়ার দিনে। এবং আমার ভগবান তাকে রক্ষা করেছিল। বস্ত্রের মধ্যে আমার ভগবান প্রকটিত হয়ে দ্রৌপদীকে দুঃশাসনের হাত থেকে সেদিন রক্ষা করেছিলেন। তারপরে বলছেন এই অক্ষয় তৃতীয়ার দিনে পুরীধামে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয়ে যাচ্ছে। আরেকটি বিশেষ কথা মা, একটু ধ্যান দিয়ে শুনবেন। আমরা এর আগের বছরও বলেছিলাম এই অক্ষয় তৃতীয়া থেকে চন্দন যাত্রা শুরু হয়। 21 দিন কি দিবেন ভগবানকে? সারা অঙ্গে চন্দন লেপন করবেন, দিতে হবে মা। ভগবানকে চন্দন দিবেন। এই আগামীকাল থেকে শুরু হয়ে যাবে রাধেশ্যাম। তারপরে বলছেন মা, ধ্যান দিয়ে শোনো। তারপরে বলছেন শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে উল্লেখ আছে বৈষ্ণব চূড়ামণি। ধ্যান দিয়ে শুনে মাধবেন্দ্র পরিপাত নামটাকে সবাই বলি আমরা। আমার কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তার শ্রী গুরুদেবের নাম হলো ঈশ্বর পরিপাত। ঈশ্বর পরিপাতের গুরুদেবের নাম হলো মাধবেন্দ্র পরিপাত। মাধবেন্দ্র পরিপাত। তো শ্রী চৈতন্য চরিতামৃতে লিখছেন মাধবেন্দ্র পরিপাতকে স্বপ্নে তার আরাধ্য ভগবান গোপাল বলেছিলেন, আমার শরীরে তাপ জোড়াচ্ছে না। ধ্যান দিয়ে শুনি, আমার শরীরের তাপ জোড়াচ্ছে না, মলয় প্রদেশ থেকে আমার জন্য চন্দন নিয়ে আসো। আমার জন্য কি নিয়ে আসো? চন্দন নিয়ে আসো এবং তাহা ঘষে আমার অঙ্গে লেপন করো। কারণ এটা তো বৈশাখ মাস, অত্যন্ত অত্যন্ত তাপ, রৌদ্রের প্রখর বেশি, তাপ বেশি না মা। এই জন্য স্বপ্ন দেখিয়েছিলেন কাকে গো মা? মাধবেন্দ্র পরিপাতকে বলেছিলেন যে আমার অঙ্গে তাপ জোড়াচ্ছে না, তুমি কি করো? মলয় প্রদেশ থেকে আমার জন্য চন্দন নিয়ে এসে সেই চন্দন ঘষে আমার অঙ্গে তুমি লেপন করে দাও। সুধীবৃন্দ, আপনাদের রাতুল চরণে নিবেদন, আগামীকাল অক্ষয় তৃতীয়া তিথি। এই দিন থেকে ভগবানের অঙ্গে আমরা সবাই স্মরণ রেখে চন্দন একটু লেপন করে দিব। করা যায়? সবাই দিবেন, সবাই দিবেন মা রাধেশ্যাম। চন্দন সুন্দরভাবে লেপন করে দিবেন। এই জন্য মা শুনো মন দিয়ে, মাধবেন্দ্র পরিপাদের চন্দন যাত্রা মহোৎসবকে সনাতন ধর্ম অবলম্বীরা গুরুত্ব সহকারে পালন করেন। এই তিথিতে ভগবানের শ্রী অঙ্গে চন্দন লেপন অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য সুধীবৃন্দ, আপনাদের রাতুল চরণে নিবেদন, আপনারা সবাই সুন্দরভাবে আমার ভগবানের শ্রী অঙ্গে চন্দন লেপন করে দিবেন। চন্দন দিলে শীতলতা প্রাপ্ত হয়। কি প্রাপ্ত হয় গো? শীতলতা, মানে ঠাকুরের অঙ্গ কোমল হয়ে যায়। এই জন্য আপনাদের মতো গৌর অনুরাগী ভক্ত চরণে নিবেদন, আগামীকাল আমার মা আপনারা যারা আছেন চরণে নিবেদন করে বলি নিজেকে একটু সংযত রাখবো। সংযত মানে আহারটা শুদ্ধ নয়, আজে বাজে কথা থেকেও মুখটাকে একটু কি করতে হবে? স্টপ, মানে তার মধ্যে বেশি বেশি করে একটু ভগবানের নাম। এই অক্ষয় তৃতীয়া অনেক অনেক মহিমাপূর্ণ একদিন এবং সকল গৌর অনুরাগী, নিতাই অনুরাগী ভক্ত চরণে আমি নিবেদন করে বলবো, এদিন আমরা চেষ্টা করব 8টা 9টা ঘুমানো যাবে। যদিও অনেক সময় অনেক কারণে আমরা ঘুমিয়ে থাকি, কিন্তু এই দিন চেষ্টা করব একটু বুড়ে উঠবো। আর যদিও মা এবার কিন্তু ছেড়ে দিবে তিথিটা তাড়াতাড়ি, মানে তাড়াতাড়ি যদি ছেড়েও দেয়, আমাদের বৈষ্ণব ধর্মে ব্রাহ্ম মুহূর্তে যদি তিথির স্পর্শ থাকে, এই দিনটা সম্পূর্ণ দিনটা আমাদের কি করতে হবে গো মা? পালন করতে হবে মা। আপনাদের চরণে আমি নিবেদন করে বলবো, অক্ষয় তৃতীয়ার দিন বেশি বেশি করে ভগবানকে ডাকবো, রাধারানীকে ডাকবো এবং বিশেষ করে রাধারানীর এই 28টি নাম একটু জপ করার চেষ্টা করবো মা। রাধারানীর এই 28টি নাম মা, দেন দিয়ে শোনো, রাধারানীর এই 28টি নাম কেউ যদি নিত্য স্মরণ করতে পারে, তার যে কোনো কামনা আমার রাধারানী পূরণ করবেই, রাধারানী পূরণ করবে। এই জন্য সুধীবৃন্দ, আপনারা আমার সঙ্গে একটু বলার চেষ্টা করবেন রাধারানীর এই 28টি নাম। আমরা যদি পারি, যদি আমাদের সে সৌভাগ্য হয়, ভগবান বাঁচিয়ে রাখেন, যদি আমরা আগামীকাল বসতে পারি আবার সাধু সঙ্গে, আমি আমার কৃষ্ণ অনুরাগী মায়েদের নিয়ে আবার চেষ্টা করব সেই নামগুলো একটু সবাই মিলে বলার জন্য। রাধা, রাশেশ্বরী, রম্যা,
কৃষ্ণ মন্ত্রী দেবতা সর্বদা সর্ববন্দা বৃন্দাবন বিহারিণী বৃন্দা রাধা রম্যা অশেষ গোপীমণ্ডল পূজিতা সত্য সত্যপর সত্যভামা শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ বল্লভা বিশ্ববান সুতা মূল প্রকৃতি ঈশ্বরী গন্ধর্বা রাধিকা আরম্ভা রুক্মিণী পরমেশ্বরী পরা পরাতরা পূর্ণা পূর্ণচন্দ্র নিবানা ভক্তি মুক্তিপদা ভবব্যাধি বিনাশিনী শ্রীমতী করুণাময়ী রাধা রানী কি জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি बोल। জয় জয় শ্রী সদ্গুরুদেব।